আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলাম মেকআপ করার জন্য। ফেসে যে আপনারা মেকআপ করেন, কোন স্টেপের পরে কোন প্রোডাক্টটা লাগাবেন অনেকেই জানেন, আমি জানি। তারপরে অনেক কাস্টমার এসে আমাকে জিজ্ঞাসা করে, যার কারণে আমি একবারে লাইভে এই কথাটা বলে দিচ্ছি, যাতে আমাকে বারবার জিজ্ঞাসা করতে না হয় এবং আপনারা লাইভ দেখে অনেকে জানতে পারেন। অনেকেই আপনারা জানেন আশা করি, আবার অনেকেই জানেন না। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, ভালো কথা, তারা শেয়ার করবেন আরেকজনের জানানোর জন্য। আর যারা জানেন না তাদের জন্যই আমি আজকে এই কথাগুলো বলতে এসেছি। মেকআপ করার আগে অবশ্যই মুখটাকে ভালো করে একটা ক্লিনজার দিয়ে অথবা একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা ভালো একটা ময়শ্চারাইজিং নিয়ে পুরো মুখে ময়শ্চারাইজিং করে নেবেন, তাতে মুখের আর্দ্রতাটা বজায় থাকবে। এরপরে আপনারা একটা প্রাইমার নেবেন। প্রাইমার কথা আমি আমার লাইভে বলছি, আমার ফেসবুকে আপনি গেলে আপনার প্রাইমার কোন স্কিনের জন্য কোন প্রাইমারটা আপনাদের দরকার সেটা আমি বলে দিছি। আপনার স্কিন বুঝে একটা প্রাইমার নেবেন, সেই ক্ষেত্রে আপনার পুরো মুখে প্রাইমারটা মাখবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক স্কিনে গর্ত থাকে, এটা সমান হয়ে যাবে, প্লাস প্রাইমারটা লাগাইলে আপনার এই গর্তগুলো ঢেকে যাবে। প্রাইমার লাগানোর পরে আপনারা ভালো একটু শুকাতে দিবেন, শুকাইলে দেখা গেছে আপনার স্কিনের জন্য ভালো হবে। তারপরে আপনারা ওই অনুসারে একটা ফাউন্ডেশন নেবেন। আপনার স্কিন অনুসারে কোন ফাউন্ডেশন যায় সেই বিষয়ে আমি কথা বলছি। ফাউন্ডেশনের কথাগুলো আপনি দেখে নিন, আপনার কার কোন স্কিন, সেই অনুসারে আপনার ফাউন্ডেশনটা স্কিনের টোন অনুসারে আপনি ফাউন্ডেশনটা ফুল মুখে লাগিয়ে নেবেন। লাগানোর পরে আপনারা কনসিলার নেবেন। দেখবেন অনেক জায়গায় আপনার স্পট ভেসে রয়েছে, যে জায়গায় স্পটগুলো ভেসে রয়েছে সেই জায়গায় কনসিলার দিয়ে আপনি ওই স্পটগুলো মুছতে সাহায্য করবেন। কনসিলার লাগানোর পরে আপনি ভালো করে যে সময় দাগটা ঢাকবো, তারপরে একটা কম্প্যাক্ট পাউডার নেবেন। প্রেস পাউডার এবং কম্প্যাক্ট পাউডার কোনটা কোন সময় ইউজ করতে হয় সেই বিষয় নিয়েও আমি আলাপ করছি, সেই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। স্কিনে কম্প্যাক্ট পাউডার আপনার স্কিন টোন অনুসারে নেবেন, স্কিন টোন অনুসারে ভালো ব্র্যান্ড দেখে স্কিন টোন অনুসারে আপনারা নেবেন। তারপরে ফুল মুখে আপনার ফেস পাউডারটা লাগাবেন। তারপরে আপনারা ব্লাশ অন হাইলাইটার, স্কিনে গর্জিয়াস করার জন্য ব্লাশ অনের পরে আপনারা হাইলাইটারটা লাগাবেন। আজকাল হাইলাইটার লিকুইড হাইলাইটারও পাওয়া যায় এবং আপনার এই এমনি হাইলাইটারও আপনার পাওয়া যায়, যেটা যার সুবিধা মনে হয় সেই হাইলাইটার লাগাবেন। এরপরে আপনারা সেটিং স্প্রে দিয়ে মুখটাকে স্প্রে করে নেবেন, যাতে স্কিনটা ঘামলেও স্কিনটার থেকে আপনার মেকআপটা ঝরে না পড়ে। সেই ক্ষেত্রে দেখবেন স্কিনটা অনেক গর্জিয়াস দেখা যাবে। আজকে মেকআপের মুখের মধ্যে কীভাবে আপনারা মেকআপ করবেন, কোন স্টেপ বাই কোন স্টেপ, এটা নিয়ে আলোচনা করলাম। যারা জানেন না তারা অবশ্যই দেখে নেবেন, আর যারা জানেন তারা তো ভালোই। তারপরে যদি আরও কোনো কিছু আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।